أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في قرآنه المجيد والفرقان الحميد فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার ভাই বোনেরা। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে একের ভিতরে অনেক, অর্থাৎ সমস্ত মাখলুকাতকে বশীভূত করা, সমস্ত মাখলুকাতের ভালোবাসা অর্জন করা এবং ইজ্জত সম্মান। সমস্ত মাখলুকাত আপনাকে ইজ্জত করবে, সম্মান করবে। আল্লাহ সৃষ্টি যত মাখলুকাত আছে, তো এর অনেক প্রকারভেদ আছে। তো আপনার আমল দিয়ে আদায় করে নিতে হবে, আমলের মাধ্যমে অর্জন করতে হবে। আল্লাহ পাক থেকে কিছু পাইতে হলে আমল করতে হবে, কিছু কিছু পাইতে হলে কিছু কাজ করতে হবে, কর্ম করতে হবে। তা আমলটি হচ্ছে, সরাসরি আমলের কথা বলি, বাজে বাজে কথা বলে সময় নষ্ট করবো না। সূরা আলে ইমরানের 103 ও 104 নম্বর আয়াত, সূরা আলে ইমরান 103 ও 104, যেটা দেখতে পাচ্ছেন লেখা আছে এখানে। অনেকেই কোরআন শরীফ থেকে বললে অনেকেই বুঝতে পারে না, এই জন্যে বাংলা লিখে দিলাম। যদি ভুল ত্রুটি থাকলে আকার রসিকের হয়তো থাকতে পারে, কোরআন হরফ আর বাংলা হরফ মানে মিলে না, কিছুটা মিল থাকে, তো এই জন্যে ভুল ত্রুটি ক্ষমা চাচ্ছি। তাকে সূরা আলে ইমরান 103 ও 104 নম্বর আয়াত, এই আয়াতটা প্রতি নামাজের পর 7 পাঠ করবেন, প্রত্যেক নামাজের পর। আর যারা নামাজের পর পারবেন না, সময় পাবেন না, তারা রাত্রে এশার নামাজের পর, এশার নামাজের 41 বার পাঠ করবেন, 41 বার, একশো নামাজ পড়তে 40 দিন পর্যন্ত 41 বার করে 40 বার করবেন, 140 বার করে 40 দিন পাঠ করবেন। যদি পারেন 100 বার করে করবেন, যদি পারেন 101 বার করে করবেন, আর 101 বার না পারলে 140 বার করে করবেন। যত বেশি করবেন এত বেশি রহমত নেয়ামত পাবেন। 40 বার করলে মোটামুটি পাবেন, আর 101 বার করলে একবার পুরোপুরি পাবেন। তো আর যারা একটা পারলে নামাজের পর প্রতি নামাজের 7 বার পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া তাসিমু বিহাবলিল্লাহ জামিয়ান ওয়া লা তাফাররাকু ওয়াজকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম ইজ কুনতুম আদাআন ফাআল্লাহা বাইনা কুলুবিকুম ফাআসাতুম বিনিয়ামাতিহি ইখওয়ানা ওয়া কুনতুম আল শাফা হুফরাতিম মিনান নারি ফাআন কাযাকুম মিন হাব কাযালিকা ইউবাইনুল্লাহা লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইরি ওয়া ইয়ামারুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকারি ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই দুটো আয়াত মুখস্থ করে নেবেন। মনে করেন যে কোনো মানুষ যদি আমি শত্রু করে, আপনি আমল করেন তার নিয়তে, শত্রুটা বন্দী হয়ে যাবে, শত্রুটা আর ক্ষতি করবে না, আপনার সাথে ভালোবাসা, তখন থেকে ভালো আচরণ করবে। আপনি দেখতে পারেন আপনার শুধু মতে মতে কাঁটা দিচ্ছে, আপনার মানে আপনাকে ধ্বংস করতেছে। এই আয়াতকে আমল করলে ওই শত্রুদের দমনের নিয়তে তো শত্রু দমন হয়ে যাবে, শত্রু আর আপনার ক্ষতি করবে না, বন্ধু হইতে পরিণত হয়ে যাবে। তারপরে এই একই সূরার একটা আয়াত আছে, সেটা হলো শত্রুকে ধ্বংস করার জন্য, সেটা হলো 111, 112। এটা দিয়ে ওইটা আমল করলে একবার শত্রুটা পুরো ধ্বংস হয়ে যায়। তো আমাদের দরকার নাই, শত্রু ধ্বংস করার নিয়ম নাই, এটা আমাকে ধ্বংস করতে যায়েন না, আল্লাহ এটাতে সম্মতি দেয় না। তো আপনি করবেন, শত্রু যেন ভালো হয়ে যায়, আপনার যেন ক্ষতি না করে, এই জন্যই 103, 104 আমল করবেন, শত্রু আর ক্ষতি করবে না। পাশাপাশি একটা আয়াত আছে সূরা রুমের 47 আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া লাকাদ আরসালনা মিন ক্বাবলিকা রাসূলাম ইলা কাওমিহি ফাজাহুম বিল বাইনাতি
ফাজাউহুম বিল বাইনাতি ফান্তাকামনা মিনাল লাযিনা আজরামু ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। এই আয়াতটারও পাশাপাশি মুখস্থ করে রাখবেন এবং ওটার পাশাপাশি 7 বার পাঠ করবেন। তাহলে দেখবেন সমস্ত মানুষ আপনার বশীভূত হবে, সমস্ত মাকলুক, যে কোনো মাকলুকে আপনাকে দেখলে মান্য করবে, আপনাকে সম্মান করবে, ইজ্জত করবে, আপনার ক্ষতি করতে চাইবে না। যে কোনো মাকলুক হোক, জিন হোক, পরি হোক, রুহ হোক, ছাগল হোক, বাঘ হোক, ভাল্লুক হোক, সাপ হোক, সবাই আপনাকে মান্য করবে। এই আমলটা করবে, ইনশাল্লাহ আমলটা করে নেবেন। হ্যাঁ, সকল প্রাণী আপনার বশীভূত হবে। আর যদি সম্ভব হয়, যদি মনে চায়, আল্লাহ যদি তৌফিক দেয়, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবেন এবং প্লাস লাইক করে দেবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ,